নমস্কার বন্ধুরা, আমার মুখ মুখ যাত্রা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাইলাম। কালকে আপনাদেরকে বলছিলাম যে বিষ্ণু আসছে শনির সাথে, কৈলাসে সেও যাইব বইলা, এতটুকু বইলা আপনাদেরকে আমি সমাপ্ত করছি। আজকে বিষ্ণুর সাথে কি হয়, ছায়ার সাথে কি হয়, আপনাদেরকে ওই কাহিনী আজকে বলি। তাহলে শুনেন। বিষ্ণু তখন বলতেছে শনিকে যে, শনি, তুমি যে পথে যাইতেছো সেই পথটা তো সিধা না, এটা তো কৈলাসে যাওয়ার পথ না, তুমি উল্টা পথে যাইতেছো। দেখো, আমি বলতেছি যে সেটা না, তোমার নিজের বিবেচনা করে নিবা, কিন্তু আমি ঠিক কইতেছি না ভুল কইতেছি এটা তুমি ভাববা। তাহলে তুমি আমার সাথে আসো, আমি তো এইদিকে যাবো না ভাই, আমার রাস্তা আলাদা। তখন শনি ভাবলো, অল্প সময় ভাইবাগুলো, আপনি কেমনে জানেন আমি উল্টা রাস্তায় যেতেছি? তখন কইলো, না, আমি জানি কৈলাসের রাস্তা এদিকে হয়, তুমি এদিকে যাইতেছো, তো তোমার আমি মার্কটা সিধা দেখায় দিলাম, তোমার উল্টা পথে যেতে মার্ক না যেতে হয় ওইটার জন্য। কয় কি, আচ্ছা ঠিক আছে, আপনি পিছনে একটা আঙ্গুলার মধ্যে কি আনছেন বাক্সগুলোর মধ্যে? তখন এই বাক্সগুলো আপনি যে হাঁটতেছেন, আপনার বয়স হয়েছে, আপনি হাঁটতে পারতেছেন না, আপনার বুঝাটা, নিজের শরীরের বুঝাটা কমায় দিলেন, আপনার হালকা হইব, তাহলে তো আপনি কৈলাসে উঠতে পারবেন। শুনিয়ে বলতেছে বিষ্ণুরে জানতেছে না, কিন্তু সে বিষ্ণু বললা, সে তো ছদ্মবেশে আসছে না। তখন বিষ্ণু বলল যে, দেখো, হ্যাঁ তুমি কইছো কথা সত্যি, যে এটা শরীরের থেকে হালকা যত কমায় দিতে পারো আমি তত তাড়াতাড়ি সুন্দর মতো উঠতে পারো, তাড়াতাড়ি হাঁটতে পারো, এটা ঠিক বলছো। কিন্তু এমন জিনিস আছে, আমি হালকা কিভাবে করি কো? এটা তো আমার বাবা আমার খুব ভালোবাসতো, আমার বাবার জিনিস এগুলা, কতগুলা স্মৃতি আছে, এসব নিয়ে আমি চলতাছি। তখন শুনি ভাবলো, ঠিকই তো, বাবা তখন বললো, না না, বাবা মার স্থিতি কোনো সন্তানদের হারাইতে লাগে না, আর এটির যত্ন সহকারে রাখতে লাগে। এ কথা বলে বিষ্ণু হাসতেছে মনে মনে, মিসকা মিসকে আর কথা শুনির কথা শুনতেছে, আর সে খুব আনন্দে হাসতেছে যে শুনি তো কথাগুলো সত্যি বলছে না। তখন শনি বলল, ঠিক আছে দাঁড়াও, আমি একটা জিনিস করতেছি। তখন শনি কি করলো, উনার শিকলগুলা বললো, আপনি শিকল দুইটা আপনি নেন, আর বাক্স দুইটা আমি নিতেছি। তখন বাক্স দুইটা ও কান্ধে তুললা, ওরা দুইজন পথ হাঁটা দিল ওদের পথে। পথে যাইতেছে যাইতেছে বিষ্ণু আবার বলতেছে, আরে তুমি ভার নিয়ে বাচ্চা মানুষ, তুমি যেতে পারবা? কে, হ্যাঁ, আমি কেন যেতে পারবো না। এদিকে ওরা কথা বলতে বলতে যাইতেছে, ওদিকে আবার ছায়ার বেমার বাড়তে আছে। সন্ধ্যার ধ্যান সমাপ্ত হয়ে গেল, ও সিধা আসতেছে তুফানের মতন। তখন সূর্য দেবতায় ইয়কে বলল, বিশ্বকর্মাকে, যে বাবা কি করা যায়, ওর তো অসুখ বাইরে যেতেছে, আমি কি করি? তখন বিশ্বকর্মায় বলল, আমি না আসা পর্যন্ত তুমি ছায়ার সন্ধ্যার দিকে থাকো, দেখো, মানে সন্ধ্যায় জানে ওরা, ছায়া তো আর জানে না, সন্ধ্যায় জানে। তখন বলো, ওর দিকে তোমরা থাকো, দেখো, আমি না আসা পর্যন্ত তোমরা ওরা ছেড়ে যাবে না, আমি একটা উপায় খুঁজে আইতেছি। এই কথা বললে বিশ্বকর্মা ওর মেয়ের কাছে, যেখানে ও আসতেছে ধ্যান করে, ওই রাস্তাতেই, মাঝ রাস্তাতেই গিয়া বাবা দেখা দিল। তখন কইলে, আরে বাবার ছায়া ছায়া দেখা যেতেছে, ছায়া বলতেছে, বাবার ছায়া দেখা যেতেছে, এটা তো মনে হয় আমার পিতাজি এসে। তখন একটু পরেই বিশ্বকর্মার সামনে আসলো, সন্তানের জিজ্ঞাসা করলো যে, তুমি কোথায় যাইতেছো, না কোথায় যাওয়ার করছো? তখন ও চুপ করে রইলো, ভাবতেছে মনে মনে, আরে বাবা কি জানলো? না না না, বাবা কেমনে জানবো, বাবা বোধহয় এতদিন সূর্যমহলে যায়ই নেই, বাবা কেমনে জানবো? কয় না, আমি যাইতেছি ঘরের দিকে, এই কথা বললো সন্ধ্যায়। তখন বললো, হ্যাঁ হ্যাঁ, তুমি ঘরের দিকে যেতেছ? এই সন্ন্যাসী ড্রেস কেন তোমার? এই ড্রেসটা কোথা থেকে আসলো? তুমি কই থেকে আসতেছো? হ্যাঁ, আজকে কত বছর হয়েছে তুমি আমার সাথে দেখা সাক্ষাৎ করো নাই, তোমার মনে আছে? আমার তো মনে নাই, কেন কত, আমার ওই ধ্যান থাকে না, এখন আমি বয়স হচ্ছে না, আমার ওইটা ভুলেই গেছি, তুমি কতদিন হয়েছে যে আমার সাথে দেখা করে? আমার তো মনে হইতেছে বেশ কয়েক বছর হয়েছে। তোমার জ্ঞাত আছে নাকি, মানে জ্ঞাত আছে নাকি তোমার? এরকম বললো আর কি। তখন বলল, হ্যাঁ বাবা, এরকমই কিছু, ও থতমত খাইয়া গেছে, ও মানে কি কইব, হ্যাঁ কইব না না কইব,
সন্ধ্যা কোনো ইয়ে পাইতেছে না। বলছে তুমি এখন আমার সাথে আমার মহলে যাবে, সূর্য মহলে এখন যেতে পারবো না তুমি। এই কথা বললো। অত ভাবতেছে কেন আমি সূর্য মহলে যাবো, আমি সূর্য মহলে যাবো, আমার সন্তান আছে, আমার স্বামীরে দেখতে লাগবো, অনেক বছর এসে দেখে নাই, কখন যাইবো কখন দেখবো এরকম ভাবতেছে ও। আর এদিকে বাবা এসে আটকায় দিছে। ও তো আরো মানে কি করব না করবো দিস পায় না। বিশ্বকর্মা বলল মেয়েরে যে চলো, অনেক দিন হয়েছে তোমার সাথে আমার না কথাবার্তা কিছু হয়েছে, না দেখা সাক্ষাৎ হয়েছে, তোমার সাথে আমার বহুত কথা আছে, জানারও আছে, তোমার বলারও আছে, তোমার থেকে আমার শোনারও আছে বহুত কিছু। চলো, তুমি এখন সূর্য মহলে যেতে পারবো না, কিন্তু তুমি আমার সাথে চলো। তখন ও মনে মনে ভাবতেছে বাবা কি সব যাই না ফেলল নাকি। আর এদিকে বিশ্বকর্মায় কিন্তু মেয়েরে বুঝতে দিতেছে না ও যে সব জানে, এরকম ভাবে আছে আর কি, অজানার মতন রয়েছে। যে এখন যদি যাই না ফেলায় সব যদি মেয়েরে কয়া দেয় তাহলে মেয়ে যাইব না ওর বাবার সাথে। হ্যাঁ, ওই জন্য ওর বাবার এখানে নেওয়ার জন্য ওর এরকম কথা বললা ওরে নিয়ে গেল। নিয়ে গিয়া একটা ওর ঘরের রাখাতে বললো এইখান থেকে তুমি আমি না কো অবধি তুমি বাড়িতে পারবো না। একটা বড় একটা থাকার রুমে ওর ওইটাতে এরকম চক্র বানায় দিল ওর বাবায়। ওই মন্ত্রটার দ্বারা উনি ছাড়া আর কেউ খুলতে পারবো না। তার মেয়েরও ক্ষমতা নাই, এত যে শক্তি নিয়ে আইছে, এত পাওয়ার নিয়ে আইছে, শিবের থেকে ধ্যান করে এত কিছু নিয়ে আইছে, তথাপি তার এই শক্তি নাই যে ও এটা ভাঙ্গা বা এটা খণ্ডন করে ও বাইরিব, ওই শক্তি নাই। এরকম করে আর কি বানায় দিল বিশ্বকর্মায়। বিশ্বকর্মায় বলল তোমারে কেউ দেখতেও পারবো না, তোমারে কেউ শুনতেও পারবো না, তোমার আওয়াজ আমাদেরটা তুমি শুনতে পারবা, আমাদেরকে তুমি দেখতে পারবা, কিন্তু তোমারে কেউ দেখতে পারবো না। আমি এরকম ভাবে জাল বান্না দিচ্ছি তোমার জন্য। আর আমি যতক্ষণ না বলুন তুমি এখান থেকে বাড়িতে পারবো না, তুমি এইখানেই থাকবা। তুমি বহুত কিছু ভুল করছো, তোমার সাথে আমার আরও কথা আছে, আমি পরে আইসা তোমার সাথে আমি দেখা সাক্ষাৎ করব। ওই কথা বললা বিশ্বকর্মা মেয়ের রাইখা বিশ্বকর্মা অল্প বাইরের দিকে গেল। ওই টাইমে সূর্য দেবতা কইতেছে যে আমার বোর এটা কেন কমতাছে না, আমারে বললো বিশ্বকর্মায় একটা উপাদান নিয়ে আসবো, এখন পর্যন্ত দেখি আসে না, আমি যাই। ওই তখন সূর্য দেবতা বিশ্বকর্মার মহলে আসলো। আসিয়া দেখতেছে দেখতেছে ও এরকমভাবে তাকাইছে। তখন সন্ধ্যা ভাবলো কি আমারে বোধ হয় সূর্য দেবতা দেখা ফেলছে রে, সূর্য দেবতা দেখা ফেলেছে। অত থত খায় ওর শোল দেয়া ঘাম টাম ছুটে যেতেছে, একদম অবস্থা খারাপ, কিন্তু সূর্য দেবতা কিছুই দেখে না। সে ওদিকে খালি আগ বাড়তেছে আর এক দৃষ্টে দেখতেছে। ও ভাবছে ওরে দেখা ফেলাইছে, কিন্তু বিশ্বকর্মা তো বলছে বাইরের থেকে কেউ তোমার দেখতে পারবো না, তোমার আওয়াজও কেউ শুনতে পারবো না, তুমি দেখতে পারবা। ও দেখতেছে কিন্তু সূর্য দেবতা দেখতে পারতেছে না। ওরকম করতে করতে ওখানে একবার তখনই বিশ্বকর্মা আসছে। আয়সা কয় আরে সূর্যদেব তুমি এখানে? হ্যাঁ, তখন বললো হ্যাঁ আপনি না একটা উপাদান নিয়ে যাবেন বললেন, এখন পর্যন্ত দেখি জান নাই আপনি পাইছেন কিছু উপাদান। কয় কি হ্যাঁ আমি পাইছি, চলো চলো যাই। তো এই কথা বললা সূর্যদেব আর কি জানি কয় আপনার বিশ্বকর্মা ওরা দুজনে আইসা গেল। আর এদিকে বিষ্ণুয়ে কি করতেছে শনির সাথে ছলনা করতেছে। আজ এখন এটা করে তখন সেটা করে, তখন এটা বদমাসি করে এটা করে, তখন বললো এরকম করতে করতে পথ গেল। আর এমন একটা খাল, একদম এই পথটা কেউ পার হইতে পারবো না, এই পথটা পার হইতে বহুত কঠিন। তখন কিভাবে ওরা পার হইব, কিভাবে পার হইব? নারায়ণে বলতেছে এখন তুমি বুদ্ধি বাইর করো তো কিভাবে বাইরিবা। এটাতে হয় তোমার মৃত্যু, না তো তুমিও পিছিয়ে যেতে পারো। যদি তোমার মনে করো তুমি মৃত্যু বরণ করবো না, তাহলে তুমি পিছিয়ে যাও গিয়া। আমি তো যাবো না ভাই এইভাবে, আমি যদি পড়া যাই আমি বয়সকালে আমার হাত উত ভাঙ্গিয়া শেষ আমার। তখন শনি বুদ্ধি করলো, ওনার শরীর থেকে ছিকলটা লইল, ছিকলটা নিয়ে আপনার বাক্সগুলোর মধ্যে বাঁধলো, বাইন্ধা বাক্সটা শুদ্ধায় ওই খালের মধ্যে ফিক্কা ফেললো আর ছিকলটা ধরে রাখলো। ধরে রাখার পরে তখন বলল যে দেব আপনি কে, আমি বুঝছি আপনারা আমি চিন্তা নিছি। আপনি হইলেন যে পথের পথ দেখান, আপনি হয়েছেন মহান বিষ্ণু, আপনি বিষ্ণুই আপনি আমার পরীক্ষা নিতে আসেন, সেটা আমি বুঝে নিছি আপনারে। কেমনে বুঝলা তুমি আমি বিষ্ণু কইরা?
যে যখন আপনি শিকলটা আমি খুলতেছি এটাতে বাঁধতেছি, আমি ওইটা উপর দিকে ঢিল মারছি, তখন আপনি আমার কিচ্ছু বলেন নাই। তখনই কিন্তু আমি বুঝে নিছি এটা বিষ্ণু ছাড়া আর অন্য কারো হইব না। তখন বিষ্ণু বলল, হ্যাঁ সত্যি তুমি আমারে চিনছ। এ কইরা সে বিষ্ণু রূপ ধরলো, রূপ ধরিয়া বলল, এই পথ তুমি যাও, আমি এইখানেই আসছি, এখান থেকে আমি যাইতেছি, তুমি কিভাবে যাইবা মহাদেবের কাছে এটা তুমি পথ তুমি নিজে এখন বাচ্চা নিও। তখন শনি কি করলো, তারে প্রণাম জানাইলো, প্রণাম জানাতে বিষ্ণু এখান থেকে চলে গেল। শনি কি করলো, না তখনও যায় নাই, তখন ছিল। তখন শনি কি করলো, ওই শিকলের দ্বারা দুইটা শিকল এরকম করে ওর ব্রিজের মতন হয়ে গেল, পুলের মতন। ওই পুলের মতন হইয়া ও দুই দিকে পাও দিয়া 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 শনি লাফ মাইরা ওইখানে পার হয়ে গেল ওই জায়গাটা। পার হয়ে যাওয়ার পরে বিষ্ণু দেখলো পার হইয়া গেল, পার হয়ে যাওয়া দেখাতে তখন বিষ্ণু বলল, এখন আমার এখানেই, আমি এখান থেকে আজ গেলাম। ওইরাও বিষ্ণু এখান থেকে চলে গেল। তখন শনি ওইখানে পার হইয়া এখন মহাদেবের কাছে যাইব। এখন বিশ্বকর্মা আর সূর্য দেবতা দুইজনে মিলা এখন আবার ছায়ার কাছে আসলো। ছায়াকে আইসা ছায়াকে বিছনায় বসাইলো। ও তো মহাদেবের কাছে ছিল, ওইখান থেকে ওর বিছনায় শোয়াইলো, শোয়াই টোয়া কোনো পুত্রী তুমি বিশ্রাম করো, জল খাওয়াইলো বাবায়, তারপরে তো ওরে মাথা হাতায় দিতেছে, মানে সন্তান যেরকম সন্তানটা যেরকম বাবায় আদর করে ওরকম করতেছে ছায়ার সাথে। তারপরে তো বললো, পুত্রী ধৈর্য ধরতে লাগবো, ধৈর্য ধরো, কিন্তু আমার বিশ্বাস আছে শুনিয়ে ঠিক তোমার উপচার নিয়েও আসবো, এটা আমার বিশ্বাস, তোমারও এটা বিশ্বাস রাখতে লাগবো। যেরকম তুমি আগে শনির উপরে বিশ্বাস রাখছো সেরকম তোমার বিশ্বাস রেখা থাকতে লাগবো, ধৈর্য ধরতে লাগবো, না ধরলে তোমার কেমনে হইব, শনি আসা অবধি তুমি অপেক্ষা করো, এ কথা বললো। তখন সূর্য দেবতাকে বললো যে এখন ও এতদিন অল্প ঠিকই থাকবো, এরকমই থাকবো, ওর তো কমাইতে পারতেছি না, আমি ওটা খুঁজতেছি, শনি আসা পর্যন্ত আমি অপেক্ষা করি, আমরা সবাই মিলা দেখি শনি, আমার বিশ্বাস শনি নিয়ে আসবো, ওইটা আমি আমি জানি আমার নাতি এটা করতে পারবো। এই কথা বললা বলছে তোমরা থাকো আমি যাই। তখন বিশ্বকর্মা আবার সন্ধ্যার কাছে আসলো, সন্ধ্যার কাছে এসে বললো, সন্ধ্যা তোমার সাথে অনেক দিন হয়েছে আমার কথাবার্তা ভালো মতন হয় নাই, আমার বহুত কথা হয়েছে। তখন সন্ধ্যা বলতেছে, তুমি যে আমার এইভাবে আটকায় রাখছো, তুমি তো আমার বাবা না, তুমি আমার বাবা হইলে এরকম করে আটকে রাখতে পারতা না, তুমি কেন আমার এইভাবে আটকে রাখছো? তখন বলল, বাবা তুমি কি করছো কি না করছো তুমি নিজে নিজে ভাবো তো। তখন বলল, মনে মনে ভাবতেছে, আরে আমি কি করছি, নাকি ছায়ায় আমার উপস্থিতিতে ও আইলোই নাকি, আসলোই নাকি, আইসে টেসা। তখন কই না, আসলে তো বাবা জানতো, বাবা তো আমারে বললো না এগুলো এসব কোনো কথা। তখন বলল, দেখ পুত্রী আমার বয়স হয়েছে, আমার সে তো এত জ্ঞান থাকে না, তুমি তো বয়স তোমার কম, তোমার মনে থাকতে লাগে কি হয়েছে না হয়েছে, কত বছর পর তুমি বলতেছো আজকে আসাতে বাড়িতে তোমার কত ভালো লাগতেছে, অনেকদিন পর আইসো, তোমার ভালো লাগতেছে, এই জন্য আমি তোমার খুঁজছি, তুমি এখানে কতদিন থেকে যাও, তুমি যাইতে পারবা না এখন। বিশ্বকর্মা এদিকে মনে মনে ভাবতেছে যে আমার মেয়েরে যদি যাইতে দেই, শুনি না আসা অবধি, তখন এটা অঘটন হয়ে যাবে, অন্যরকম হইব। বাবা সন্ধ্যাকে বলতেছে যে তুমি ভুলে যেতে পারো, না আমি ভুলে যেতে পারি, তুমি তো ভুলো না, দেখো আজকে তোমার এখানে আটকে রাখার কারণ কি, ছোটবেলা তোমার যে তুমি উদন্ত করতা, তোমার আমি আটকে রাখতাম না, রাখছি কি না, কত আটকে রাখছি তোমারে, এখনো তুমি বড় হইতে পারো, তুমি ভাবতেছো আমি বড় হয়ে গেছি, বাবা কেন আমার আটকাইছে, বাবা মার কাছে সবসময় সন্তানটা ছোটই থাকে, তুমি এখনো আমার কাছে ছোটই আসছো, ওই জন্য আমি তোমারে আটকায় রাখার আমার অধিকার আছে তোমারে, তার জন্য আমি তোমার এখানে আটকে রাখছি, আমি যতদিন ইয়ে না করুম তুমি এখান থেকে বাড়ি যেতে পারবো না, তোমার এখানেই থাকতে লাগবে। তখন তো সন্ধ্যা মানে পারে না, ও ভাঙ্গে চুরে ই করে, মানে কি অবস্থা, মানে ওর মানে তা ধাক্কা ধাক্কি দিতেছে ও, কিন্তু পারতেছে না। তখন বিশ্বকর্মা একটু সামনের দিকে আইসা মনে মনে ভাবলো, আজকে আমার মেয়ে এত বড় অন্যায় করছে, আমার ছায়ারে বাঁচানোর জন্য আমার এতটুকু করতেই লাগবো, ওরে আটকে রাখতেই লাগবো, না তো শনি না আসা পর্যন্ত যদি আমি ওরে আটকে না রাখি তাহলে ছায়া মারা যাব, ওই জন্য সে তার মেয়েরে এখানে আটকে রাখছে। তারপরে আপনার ওদিকে শনিয়ে, এদিকে ইন্দ্র দেবতায় তো
মনে মনে জল্পনা কল্পনা তোর তো চলতেই আছে আগের থেকেই। এদিকে ধরেন আপনার বিষ্ণু চইলা গেল এই কইরা ওই জায়গা পার হইলো, শিকল দিয়ে আপনাদের তো বললামই, শিকল দিয়ে পার হইলো। এখনে আপনার ইন্দ্রদেবতা মনে মনে ভাবতেছে ওরে এরকম দিমু, ও তো এটাও পাশ করে গেল, এরকম করুম যাতে ওই জায়গার থেকে ও বাইরে মহাদেবের কাছে যাইতে না পারে। আমি এখন এটা আমার মহাদেবের তো আর পরে আমারে বিষ্ণু তো আর কিছু পাঠায় নাই যে তুমি করবা না বা কিছু করবো না, আমার তো করার কথা কইছি ওরা বাধা দিতে, তা আমি তো করতেই পারি, আমি করতেই থাকবো। তো ও বললে অগ্নিদেবতারে ডাকলো, অগ্নিদেবতারে ডাক্কা বললো কি তুমি শনি যাতে ওইদিকে পার হয়ে যেতে না পারে এরকম অগ্নি দিবা, তোমার শরীরে যত শক্তি আছে অগ্নির পুরা তুমি একদম দিয়া দিবা, যাতে শনি বাইরে হইতে না পারে, বাইরে যেতে না পারে, ওরকম বলতো। তখন অগ্নিদেবতাকে ডাকলো, ডাইকা বললো যে এত অগ্নি দিবা তোমার শরীরের শক্তি দিয়া যাতে ও পার হইতে না পারে। তখন অগ্নিদেবতা গেল ওর আদেশ শুনে গিয়া পুরা অগ্নি একদম চারিদিকে এত বড় অগ্নি জ্বালাইছে অগ্নিদেবতায়, ও শনি দিশা পাইতেছে না কি করব কি না করব। তখন ও মনে মনে ভাবতেছে যা হওয়ার হইব, আমি মার জন্য আমি লাগে আহুতি দিয়া দিব, তথাপিও আমি পিছনে হাঁটুম না, যেহেতু মা আমাদেরকে ছোটবেলায় বহুত কষ্ট কইরা জন্ম দেয়, যখন ওরা বহুত মৃত্যুর মুখের থেকে ওরা আসে, ওই মা যদি আমাদের সন্তানদের জন্য করতে পারে আমরা সন্তান হইয়া কেন করতে পারব না। ও মনে মনে এটা ভাবতেছে। তখন ও কি করলো পিছায় যেতেছে, ভাবতেছে আর পিছাইতেছে। আর ওদিকে ইন্দ্র দেবতা তো মনে মনে কি খুশি, বাহ শনি হারিয়া গেল, পিছায় যাওয়া মানে শনি হারিয়া গেছে, আর কোনো ইয়ে নাই। বাস শনি এটা শনি ও ইন্দ্র দেবতা এটা ভাবতেছে আর শনি পিছাইতেছে, আর ও ভাবতেছে এটা যে আমি মার জন্য যা করতে লাগে আমি করুন, আমি নিজের জীবন ত্যাগ দিয়ে দিই। ওইটা ভাইপা ও পিছনে আইতেছে, পিছনে আসিয়া ও ঘুরলো ঘুইরা ও দৌড়াইয়া ও আইতেছে যে আমি জামুই আজকে যা হয় হইব। ও দৌড়াইয়া যেই দৌড়ে আইতেছে ওই টাইমে কাকন আসলো, আইসা বললো থামো শনি, থামো থামো থামো। তখন ও দাঁড়াইলো, এক পা এরকম করে ও দাঁড়াইলো, দাঁড়ানোর পরে বললো কি হইলো কাকন, তুমি আমার কেন বাধা দিতেছ? কইছে না বন্ধু, তুমি এমনি গেলে পুড়ে যাবে, আমি তো পাখি, আমি উইরা তোমার পার করুম। তখন শনি বলল না তোমার যাইতে লাগবে না, তুমি যদি ওইখানে যাও অগ্নি এত অগ্নি তুমি মানে তোমার ডানা ডুনা সব পইরা যাবো, সব তুমি পইরা তুমি জ্বললে আহতি দিতে লাগবো। আমি চাই না আমার আমার মার কাজে আমি নিজে একা করুম, আমি চাই না অন্যের আহতি দিতে, এখানে লাগে আমি আহতি দিব, আমি যাব, যা হয় আমার হইব, কিন্তু আমি অন্য কাউরে যেতে দিব না। তখন এই কথা বলল শুনিয়ে, তখন কাকনে বলল কেন? কি না তোমার লাগবো না, এটা আমি করুন, আমার এটা কর্ম হয়, এটাই আমার ধর্ম, আমার মার কাজ করার জন্য, মার জন্য আমি আহুতি দিতে আমি এক পাও পিছামু না, ওইটাই আমার কর্ম, ওইটাই আমার ধর্ম। এই কথা বললে শুনে আমি এখানে আজকে ভিডিওটা এখানে সমাপ্ত করলাম। ধন্যবাদ। নেক্সট ভিডিওতে আপনি আরও কাহিনী শুনতে পারবেন শনিদেবের। এইখানে আপনারা আমার ভিডিও ভালো লাগলে আপনারা লাইক করেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।